শিশু হুজুর হুজুর কি আবার এখন আরেকটা বিয়া করছে, আরেকটা জোর করে বিয়া করছে, টাকা পয়সা দিয়া বাপকে রাজি করাইছে, ওই মেয়ে রাজি নাই। এই শালার পুতের বিরুদ্ধে মামলা দাও তোমরা। সম্প্রতি শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানির দ্বিতীয় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। আর সেই আলোচনায় এবার মুখ খুললেন আলোচিত অনলাইন ব্যক্তিত্ব সেফুদা। ওই মেয়ে রাজি নাই। এক ভিডিওতে তিনি দাবি করেন সে প্রথম স্ত্রীকে ঠিকমতো ভরণ পোষণ দেন না, এখন আবার দ্বিতীয় বিয়ে করে আনন্দ করছে। যদিও তার এই অভিযোগের সত্যতা এখনো স্পষ্টভাবে প্রমাণিত হয়নি, তারপরও বিষয়টিকে ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। অনেকেই বলছেন ইসলামে দ্বিতীয় বিয়ে বৈধ হলেও সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইনসাফ বা ন্যায় বিচার। কারণ শুধু বিয়ে করাই সবচেয়ে বড় কথা নয়, বরং প্রত্যেক স্ত্রীর হক আদায় করা, ভরণ পোষণ দেওয়া, সম্মান দেওয়া, সমান আচরণ করাই একজন পুরুষের সবচেয়ে বড় দায়িত্ব। সমাজে এমন বহু ঘটনা দেখা যায় যেখানে কেউ দ্বিতীয় বিয়ে করার পর প্রথম স্ত্রী ও সন্তানের খোঁজও রাখে না, কেউ কেউ মাসের পর মাস খরচ দেয় না, আবার কেউ মানসিক কষ্ট দিয়ে সংসারকে জাহান্নামে পরিণত করে। ফলে মানুষ প্রশ্ন তুলবেই, যদি দায়িত্বই পালন করা না হয়, কারো জীবন কষ্টের মধ্যে ফেলে দেওয়ার অধিকার সত্যি কারো আছে? আবার অন্য একটি পক্ষ বলছে শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে কারো বিরুদ্ধে অভিযোগ উঠলেই সেটাকে চূড়ান্তভাবে ধরে নেওয়া ঠিক নয়। কারণ একজন মানুষকে নিয়ে সমালোচনা করার আগে বাস্তব সত্যতা যাচাই করা জরুরি। বিশেষ করে ধর্মীয় ব্যক্তিত্বদের নিয়ে মিথ্যা অপবাদ, অতিরঞ্জন ও ব্যক্তিগত আক্রমণ অনেক সময় আরও বড় ফিতনার কারণ হয়ে দাঁড়ায়। তবে পুরো ঘটনাটি আবারও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছে। দ্বিতীয় বিয়ে শুধু আবেগ ও ব্যক্তিগত ইচ্ছের বিষয় নয়, এর সাথে জড়িত আছে বড় ধরনের ইনসাফ ও জবাবদিহিতা। একজন পুরুষ যদি একাধিক সংসার সামলাতে চান, তাহলে তাকে সবার অধিকার নিশ্চিত করে এগুতে হবে, কারণ ইসলাম কখনো জুলুমকে সমর্থন করে না। ডেস্ক রিপোর্ট, ট্রু নিউজ।